ভাইদের বাইরে অন্য পীরের মুরিদরাও ভিড় করত। তার দলের লোকেরা যেমন তার কাছে যেত, অন্য দলের লোকেরাও গায়েবকে ভালোবাসত। ঠিক যেমনি ভাবে মুসলমানরা গায়েবকে মহব্বত করত, হিন্দুরাও যে মহব্বত করে তার প্রমাণ আমি এসে যখন আছে সবাই কেন আওয়াজ শুনবে না। তো আমি বাহার স্যারকে দেখে বললাম, আশ্রম নামাজ করে মসজিদ থেকে বের হয়ে বললাম, কই কোনো হিন্দু ভাইদেরকে দেখছি না। উনি বিচক্ষণ মানুষদের সাথে সাথে লোক পাঠিয়েছে, যাও হিন্দুদেরকে বলে আসো নেত্রাবাদী হুজুর এসেছে আপনাদেরকে ডাকে। আরে এতটুকু কথা কি করে ছুটে আসবে, মুহূর্তের ভিতরে দেখি আধা ঘন্টা যাইতে না যাইতে এই শহরের শীর্ষস্থানীয় সব হিন্দুরা হাজির হয়ে গেছে। অনেক কথা সেদিকে যাবো না। যারা মনে করেন যে ইসলাম মানে সমস্ত মানুষ ধর্মে কলেমা পড়াইয়া দেবেন, যারা মনে করেন ইসলাম মানে গোটা মানুষগুলোকে নামাজ মসজিদে ঢুকিয়ে দেবেন, তাদের কারণে এখানে ইসলাম আসতে বাধাগ্রস্ত হচ্ছে। ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা ব্যবস্থার নাম যে ব্যবস্থাটা ওই সমাজের সর্বশ্রেণীর মানুষ, কি ধর্ম কি কালো, কি ধার্মিক কি ধর্মহীন, কি মুসলমান কি মুসলমান, সমস্ত মানুষগুলো শান্তির পথ খুঁজে পাবে, নিরাপত্তা খুঁজে পাবে। আর ইসলাম আমার মানুষই এমন একটা মানুষ, সবার কাছে সে বিশ্বস্ত হবে, সবার কাছে সে গ্রহণযোগ্য হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আজকের থেকে অন্তত একটা সিদ্ধান্ত নেই যে ইসলাম যে উদ্দেশ্যে দুনিয়া এসেছে সেই উদ্দেশ্য সাধনে আমি একজন খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। কে কে নিয়ত করতে পারেন? মানে আল্লাহুম্মা আমিন।